مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ধরার বুকে সর্বোৎকৃষ্ট জীব করে সৃষ্টি করেছেন তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করব আমি যে শিক্ষা অর্জন করে এসেছি। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন
ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর তারকারাজি এবং বৃক্ষলতা এরা আল্লাহকে সাজদা করে। কিছু কিছু মুফাসসিরিনে কেরামরা বলেছেন নাজমের অর্থ তারকা, এবং অন্যান্য অভিধানে নাজমের অর্থ বৃক্ষলতা, যেটা লতা পাতা ধরনের গাছ হয়, আর সাজার যেটার ডাল হয়। তো লতা পাতা যে গাছগুলোতে আছে এগুলো, এবং যে গাছগুলোতে ডাল আছে, এরা সবাই আল্লাহ তাআলাকে সাজদা করে। আবার ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আবার নাজমের মানলেন তারকা, তাহলে তারকা আল্লাহ তাআলাকে সাজদা করে। যত রকমের বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষ আল্লাহ তাআলাকে সাজদা করে। মূলত আমরা গাছপালা যেগুলো দেখি এগুলা আল্লাহ তাআলাকে তার সম্মান জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য এরা সাজদায় অবনত হয়। এবার কেমনভাবে হয় সেটা আমরা জানি না, যেহেতু আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তাই আমরা বলছি। তার মানে একটা গাছ সেও জানে যে রবের কাছে নত হতে হয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলার জন্য আমার ডালপালা গজিয়েছে, এত আমি উর্বর সবুজভাবে আমি বের হয়েছি, তো এটা তো আমি আর একা একা হতে পারিনি, আল্লাহ তাআলাই করেছেন, তো তার কাছেও আমাকে নত হতে হবে। তাহলে বৃক্ষল রাজি গাছপালা সমস্ত কিছু আল্লাহ তাআলাকে সাজদা করে তার নিয়মে, আল্লাহ তাআলার কাছে নত হওয়ার জন্য। তিনি সৃষ্টিকর্তা এটা জেনে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, এর পরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত হয়ে গেল, তার থেকেও বেশি শক্ত হয়ে গেল। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু কিছু পাথর তো এমন আছে যে পাথর দিয়ে নদীমালা প্রবাহিত হয়। কিছু পাথর এমন আছে যে পাথর দিয়ে নদীমালা প্রবাহিত হয়ে চলে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার কিছু পাথর এমন আছে যে পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কিছু পাথর এমন আছে যেটা আল্লাহর ভয়ে গড়ে পড়ে যায়, খসে পড়ে যায়। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো আমল, যে কাজগুলো করো, সে ব্যাপারে আল্লাহ তাআলা মোটেই গাফিল না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন সেটা হচ্ছে যে আমরা যে পাথরগুলো দেখি, তো এই পাথর তো খুবই শক্ত, খুব মজবুত। আমরা যে মসজিদের নিচে বসে আছি, তো এই যে ঢালাইটা হয়েছে, এই যে ঢালাইটা করেছেন শক্তিশালী করার জন্য তো পাথরই ইউজ করেছেন। তো এত শক্তিশালী জিনিস পাথর, তো সেই পাথর দিয়েও নদীমালা প্রবাহিত হয়। আবার সেই পাথর কোন সময় ফেটে গিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, অথচ খুবই শক্ত জিনিস। আবার আল্লাহর ভয়ে ওপর থেকে পড়ে যায়। এত শক্ত পাথর হওয়ার পরেও তারা ফেটে পানি প্রবাহিত হচ্ছে, খসে পড়ে যাচ্ছে, তো তোমাদের অন্তর তার থেকেও কঠিন হয়ে গেছে। আপনারা জানেন কাশ্মীর সফরে গিয়েছিলাম, তো যখন জম্মু থেকে গাড়ি ছাড়লো, কিছুটা দূর আসার পরে একটা জায়গা অনেকটা জ্যাম। তো পরবর্তীতে জ্যাম্পের কারণ জানলাম যে ওখানে
পাথর, অনেক পাথর খসে পড়ে গেছে, দিয়ে জ্যাম হয়ে গেছে, এখন জেসিবিতে করে সেটা সরাচ্ছে। তো কোরআনের আয়াতের যে মানে যে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, অনেক পাথর এমন যেটা আল্লাহর ভয়ে ওপর থেকে খসে পড়ে যায়। তার মানে মানুষ এত কঠিন, এত শক্ত হৃদয়ের যে এরা আল্লাহ তাআলাকে মোটেই স্মরণ করতে চায় না, মোটেই তার আনুগত্য স্বীকার করতে চায় না, মোটেই তার কাছে নত হয় না। অথচ একটা পাথর যার কাছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোনো হিসাব নিকাশ নেবেন না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত জাহান্নামের কোনো ব্যবস্থা করেননি, তো সেই পাথর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে নত হয়। তিনি সৃষ্টিকর্তা, তিনি পাথরও জানে, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব, আমরা এটা জানি না। আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, ভ্রমণে যাওয়ার পরে আমরা মোটেই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি না। অথচ আপনি যেখানেই যান না কেন, যাই দেখান না কেন আল্লাহ তাআলার সৃষ্টি, সেই সৃষ্টি থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। এই যে কাশ্মীরের বুকে এত সুন্দর সুন্দর গাছপালা, সুন্দর সুন্দর পাহাড়, এগুলো দেখে তো অনেক মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত যে এত সুন্দর পাহাড়, এত সুন্দর গাছপালা, এগুলো হলো কোথা থেকে? অথচ আপনি যেগুলো দেখতে যাচ্ছেন মনোরঞ্জন করার জন্য, মনের খোরাক দেওয়ার জন্য, আপনি কিন্তু একবারও এটা ভেবে দেখেন না যে আমি এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর এই পাহাড় পাথর যেগুলো আমি দেখছি, যে আমি আনন্দ নিচ্ছি, তারাও আল্লাহ তাআলার কাছে নত হয়, তারাও আল্লাহ তাআলার কাছে সিজদা বনত হয়, তারাও রবকে রব বলে স্বীকার করে। কিন্তু আপনি জ্ঞানী, আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আপনি এগুলো দেখে মোটেই আল্লাহর আনুগত্য স্বীকার করেন না, তার কাছে নত হন না। আল্লাহ তাআলা এইসব সৃষ্টি দেখে আপনার লাভটা কি হবে? যদি আল্লাহ তাআলাকে আপনি চিনতেই না পারেন, আল্লাহ তাআলার সৃষ্টি দেখে তার কাছে নত হতে না পারেন, তাহলে এগুলো দেখে আপনার লাভটা কি? এগুলো দেখে আপনার হবেটা কি? আল্লাহ তাআলা সূরা হজ 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশ-শাজার ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহি আয-যালালাহ ওয়া কাসীরুন হাক্কা আলাইহি আল-আযাব। আল্লাহ তাআলা বলছেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, তারা কি দেখে না আসমানে যারা আছে তারা এবং জমিনে যা আছে তারা আল্লাহ তাআলাকে সাজদা করে। ওয়াশ-শামসু ওয়াল কমার, সূর্য আল্লাহ তাআলাকে সাজদা করে, চাঁদ আল্লাহ তাআলাকে সাজদা করে, তারকা আল্লাহ তাআলাকে সাজদা করে। ওয়াল জিবাল ওয়াশ-শাজার, পাহাড় আল্লাহ তাআলাকে সাজদা করে, গাছপালা আল্লাহ তাআলাকে সাজদা করে। ওয়াদ-দাওয়াব, এবং চতুষ্পদ যে জন্তু আছে এগুলো আল্লাহ তাআলাকে সাজদা করে। ওয়া কাসীরুন ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আর আল্লাহ তাআলা বলছেন আর মানুষের মাঝে অনেক আছে যে তারাও আল্লাহ তাআলাকে সাজদা করে। ওয়াল জিবাল ওয়াশ-শাজার ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস, আর মানুষের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহ তাআলাকে সাজদা করে। কাসীরুন হাক্কা আলাইহি আল-আযাব, আর অনেক মানুষের উপরে আল্লাহ তাআলার আযাব নির্ধারণ হয়ে গেছে, মানে এগুলো দেখার পরেও জানার পরেও তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না। আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে আসমানে যারা আছে তারা আল্লাহ তাআলাকে সাজদা করে, তার মানে হচ্ছে যে ফেরেশতারা আছেন, ওই ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে সাজদা করছেন। বাইতুল মামুর বলে একটি জায়গা আছে, একটা ফেরেশতা ওখানে একবার যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত তার জিন্দেগিতে নামাজ পড়ার সুযোগ পাবে না, একবারই সুযোগ পাবে। আল্লাহ তাআলার এতটা ফেরেশতা, তারা আল্লাহ তাআলাকে সাজদা করে। অর্থাৎ আসমানে যারা আছে মানে ফেরেশতারা, আর জমিনে যারা আছে, জমিনে কারা আছে? জমিনে আমরা যা দেখতে পাচ্ছি পৃথিবীতে, গাছপালা,
পশু পক্ষী, সূর্য দেখতে পাচ্ছি, সূর্য, তারকা, চাঁদ, এগুলো আল্লাহ তাআলাকে সাজদা করে। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কাসীরুম মিনান নাস, আর মানুষের মধ্যে অনেকে করে, সবাই না। মানে আল্লাহ তাআলা পশু পক্ষীর ব্যাপারে বললেন না যে কিছু কিছু পশু করে, কিছু কিছু তারকারাজি করে, কিছু কিছু গাছপালা করে, কিছু পাহাড় করে, কিছু পাথর করে, এই কথা আল্লাহ তাআলা বললেন না। আল্লাহ তাআলা বললেন যে চতুষ্পদ জন্তু, তারকারাজি, চাঁদ, যা কিছু আছে সবাই আল্লাহ তাআলাকে সাজদা করে। তার মানে পৃথিবীর বুকে যত পাহাড় পর্বত, গাছপালা, চতুষ্পদ জন্তু যা আছে সবাই ঠিক আল্লাহ তাআলার যে সম্মান, সেই সম্মান দেওয়ার জন্য তারাও আল্লাহ তাআলার কাছে নত হয়। আল্লাহ তাআলা বললেন না যে কিছু কিছু চতুষ্পদ জন্তু, আল্লাহ বললেন না, সব চতুষ্পদ জন্তুর জন্য বললেন, সব গাছপালার জন্য বললেন। আর শুধু মানুষের জন্য বললেন কাসীরুম মিনান নাস, আর মানুষের মধ্যে অনেকেই করে, সবাই না। তো কারা করে? যারা জ্ঞানী, যারা আল্লাহ তাআলাকে চেনে, যারা আল্লাহ তাআলাকে জানে, যারা আল্লাহ তাআলার এই যে অপূর্ব সৃষ্টি, এইসব সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে, তারাই একমাত্র আল্লাহ তাআলার কাছে নত হতে পারে। আমরা যে প্রতিদিন সূর্য দেখি, সূর্য যখন ডুবে, এই সূর্য যায় কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে, তুমি কি জানো সূর্য প্রতিদিন কোথায় যায়? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন, আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন সূর্য যখন ডুবে তখন আরশের কাছে গিয়ে সে সাজদায় নত হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয় যে আগামী দিনে আমি উঠবো কিনা। আল্লাহ তাআলা যদি অনুমতি দেন তাহলে পূর্ব দিকে সে আবার উদিত হয়, আল্লাহ তাআলা যেদিন অনুমতি দেবেন না সেদিনই কিয়ামত হবে। সম্মানিত উপস্থিতি, সূর্য ডুবে যায় এটাই আমরা জানি, কিন্তু সূর্য যায় কোথায়? সূর্য প্রতিদিন আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহ তাআলার অনুমতি নিয়ে আবার সে উদিত হয়। সবাই ঠিক ঠিক নিয়মে রবকে রব হিসাবে চেনে এবং তার কাছে গিয়ে নত হয়ে যায়। আর আমরা শ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলার সেরা সৃষ্টি, আমরা এগুলো বোঝারই চেষ্টা করি না যে এই রব এত কিছু আমাদের জন্য সুন্দর সৃষ্টি করেছেন, তার জন্য আমাদের করণীয়টা কি? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার নিয়ামত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার যে নিয়ামত, সেই নিয়ামত থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক রাস্তায় আসি। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তা'কুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। নিশ্চয় আল্লাহ তাআলা সেই সব ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, আর পক্ষান্তরে যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে অমান্য করে, ইয়াকুলুন কামা তা'কুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর তারা ভোগ করে এবং খায় যেমন ভাবে চতুষ্পদ জন্তু খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার, ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি এবং সৎ কর্ম সম্পাদন করেছে, আল্লাহ তাআলা এমন জান্নাত দেবেন যার নিচ দিয়ে নদীমালা প্রবাহিত হবে। আর যারা কাফের, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে ঠিকভাবে মানে না, আল্লাহ তাআলাকে চেনে না, তারা কোনো কিছুই বোঝে না, তারা দুনিয়াতে শুধু ভোগ করে আর এটাই মনে করে পারফেক্ট, আমি সব কিছু পেয়ে গেছি। আর তারা খায়, কেমন ভাবে খায়? যেমন চতুষ্পদ জন্তু খায়, চতুষ্পদ জন্তুর মতো খায়, পেট পূরণ করে খায়, হজম না হলে হজমের ট্যাবলেট খায়। এই খাবার কোথা থেকে এলো, কোথা থেকে খাচ্ছি, কি ব্যাপার, এই যে আল্লাহর নিয়ামত খাচ্ছি, কোনো কিছুই বোঝে না। চতুষ্পদ জন্তুর মতো খেয়ে দিয়ে পেট উঁচু করে পড়ে থাকে। না আল্লাহ তাআলার শুকরিয়া, না আল্লাহ তাআলার কাছে তার শুকরিয়া আদায় করা যে আল্লাহ তুমি যা খাওয়ালে, তোমার নিয়ামত আমি ভক্ষণ করছি, কোনো কিছু খবর রাখে না। তা আল্লাহ তাআলা বলছেন এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার মানে অনেক মানুষ এমন আছে যে আল্লাহ তাআলার বড় বড়
জায়গা দেখে আসলো, সৃষ্টি আল্লাহ তাআলা যেগুলো করেছেন সুন্দর জায়গা, সেগুলো দেখে আসার পরে তার মনে কিঞ্চিত পরিমাণে ঈমান বাড়লো না। এগুলো আসলো কোথা থেকে, কিভাবে তৈরি হলো, কোনো কিছু চিন্তা ভাবনা করে না। অথচ আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যেগুলো দেখছো, কোনটাকে তুমি অস্বীকার করবে? এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি? এই নিয়ামত থেকে কি শিক্ষা গ্রহণ করবে না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র, সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন দুটো সমুদ্র একসঙ্গে কি হয়, চলে, একসঙ্গে অতিবাহিত হয়, কিন্তু দুটো সমুদ্রের মাঝে আর আছে, বারজাখ আছে, যেটা একে অপরের সঙ্গে মিলিত হয় না। আপনারা জানেন যে পৃথিবীতে এমন সমুদ্র আছে যে সমুদ্র একসঙ্গে দুই ধরনের পানি চলছে, একটা নোনা আর একটা মিঠা, একসঙ্গেই চলছে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে আমি এরকম ভাবে সৃষ্টি করেছি। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন। পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থে আল্লাহ তাআলা, যে গ্রন্থে এরকম ভাবে বর্ণনা হয়েছে? আর কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন এরকম ভাবে যে দেখো দুটো সমুদ্র একসঙ্গে চলে আর পানি একসঙ্গেই চলছে। তো পানির মধ্যে আর আছে, বারজাখ আছে, একসঙ্গে চলছে, কিন্তু নোনা পানির সঙ্গে মিঠা পানি মিশ্রিত হয় না। এই সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। যারা কাফের এগুলো দেখে বলবে কি না সুন্দর, কতই সুন্দর জিনিস, একদিকে নোনা পানি একদিকে মিঠা পানি। আর যারা মুমিন তারা বলবে আল্লাহ তোমার কতই না সুন্দর সৃষ্টি, আলহামদুলিল্লাহ, তুমি কতই না কি করতে পারো, সুবহানাল্লাহ, একদিকে নোনা পানি চলছে একদিকে মিঠা পানি চলছে। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি দেখে ভ্রমণ করে কেউ কেউ শিক্ষা গ্রহণ করবে আর কেউ কেউ এগুলা থেকে আনন্দ গ্রহণ করবে, আনন্দ করবে, কিন্তু কে সৃষ্টি করলেন, কিভাবে হলো, এই ব্যাপারে মোটেই গবেষণা করবে না। তো আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দেখো যে এত সুন্দর সৃষ্টি আমি করেছি, এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, তো আমার এই সৃষ্টির কোনটা অস্বীকার করবে, ঈমান আনবে না, শিক্ষা গ্রহণ করবে না? সম্মানিত উপস্থিতি, আমাদের শিক্ষা গ্রহণ করার অনেক কিছু আছে। এই শিক্ষা গ্রহণ করতে চাই, আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো আল্লাহ তাআলার সৃষ্টি দেখে। অতএব যারা ভ্রমণে যান তাদেরকে বলবো যে শুধু ভ্রমণে গিয়ে আনন্দ করা নয়, শুধু ঘুরে বেড়ানো নয়, ভ্রমণে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন আর সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করেন, ঈমানকে আরো মজবুত করেন যে আল্লাহ তুমি আমাদের জন্য কতই না সুন্দর সৃষ্টি করেছো। তাহলে জান্নাতে কতই না সুন্দর জিনিস সৃষ্টি করে রেখে দিয়েছো। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মাছের দানার সমান মূল্য নেই। একদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে হেঁটে চলে যাচ্ছেন, একটা মরা ছাগল পড়ে আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলটাকে লক্ষ্য করে বলেন এটা কেউ আছো যে 1 দিরহামে নেবে? তো সাহাবারা বলেন এটা ফ্রিতেও নেব না, ওটা তো এমনিতে কান কাটা এবং আবার মৃত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো এই ছাগলটা ছাগলের মালিকের কাছে মূল্যহীন, মরে গেছে, সেই জন্য এখানে ফেলে গেছে। তো মালিকের কাছে যেমন এই ছাগলটা মূল্যহীন, কোনো মূল্য নেই, তো এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে তার থেকে মূল্যহীন, কোনো মূল্য নেই। তার মানে এই দুনিয়ার বুকে যত সুন্দর জিনিসই দেখি না কেন, জান আমাদের যতই শান্তি পাক না কেন, তৃপ্তি পাক না কেন, মন জুড়ে যাক না কেন, জেনে নিতে হবে এটা যে এটা আল্লাহ তাআলার কাছে একটা মাছের দানার পরিমাণও মূল্য নেই, একটা মৃত ছাগল পড়েছে তার পরিমাণও মূল্য নেই। তাহলে তারপরেও দুনিয়া এত সুন্দর, তাহলে জান্নাত কতই না সুন্দর। তাহলে সুন্দর জিনিস দেখে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন যে এত সুন্দর আল্লাহ তুমি সৃষ্টি করেছো, অথচ এই সুন্দর সৃষ্টির জান্নাতের তুলনায় কোনোই মূল্য নেই। তাহলে জান্নাত কতই না সুন্দর হবে। সেই জান্নাত পাওয়ার জন্য আপনাকে আকাঙ্ক্ষিত হতে হবে, তার জন্য তৈরি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিয়ামত দেখে, সৃষ্টি দেখে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন।